তখন আপনাকে যে জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে, এইটার যদি দুই একটা মিস হয়ে যায় তাহলে কিন্তু আপনার এসইওটা ভালো হবে না। মাথায় নেন কথাটা। হোম পেজটা যখন আমি এসইও ফ্রেন্ডলি অপটিমাইজ করছি, এই হোম পেজের টাইটেলের মধ্যে আবার কি আছে, কিওয়ার্ডটা রাখছি। তারপর আমি চলে আসলাম আমার কন্টেন্টে। এটা হচ্ছে আমার কন্টেন্ট। এই কন্টেন্টটা ঠিক আছে কিনা আবার দেখতেছি, যে হচ্ছে মোটরসাইকেল পার্টস। মোটরসাইকেলটা কতবার আছে? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। আচ্ছা, তো এখানে মোটরসাইকেল ওয়ার্ডটা আর কি করবেন বলি? এই কাজটা করলে আরো ভালো হবে। মোটরসাইকেল পার্টস স্টোর ইন হল ইউএসএ, এরকম একটা আপনার টুল দিয়ে বানিয়ে নিতে পারবেন একটা টাইটেল, সেটা ভালো হবে। ওইরকম একটা টাইটেল এখানে রাখতে পারেন। অথবা এই যে আপনার হিরো সেকশন, যে অন্যান্য হিরো সেকশনে যে এটাকে হিরো সেকশন বলে, এখানেও কিন্তু রাখতে পারবেন এই ধরনের কিওয়ার্ড। তো একটা H2 থাকতে হবে এটা, মানে আপনার যে মেইন যে কিওয়ার্ড যেটা টার্গেট করছেন, মোটরসাইকেল পার্ট স্টোর, তো এইটা যেই পেজটাকে টার্গেট করবেন, ওই পেজের মধ্যে একটা H2 থাকতে হবে, এই ওয়ার্ডটা। শুধু এই ওয়ার্ডটা হইলে হবে না, আপনি এই ওয়ার্ডটার সাথে যদি আরো যদি বড় থাকে লেখাটা, সাপোজ এই এত বড় লেখা থাকলো, তারপরেও এই কিওয়ার্ডটা রাখতে হবে, এই কিওয়ার্ডটা রাখতে হবে। কারণ এই কিওয়ার্ডটা দিয়ে আপনি টাইটেল বানাই নিতে পারবেন। আর লাইনে আছে নাই নাই কি মানে আর দুটো লাইনে আছে বলছিলাম দেখে দেখা যায় আমি যে সব আছে কিন্তু আচ্ছা, এটা না দেখে নেট যে স্লো, তো এই কিওয়ার্ডটা দিয়ে আপনি টাইটেল বানাতে পারবেন, এটা কোনো ব্যাপার না, এটা সবাই পারবে। তো এইটা আবার আপনার কন্টেন্টের মধ্যে এইখানে থাকতে হবে বা আপনার যেখানে সুবিধা হয় একটা H2 দিতে হবে এটাকে। বুঝতে পারছেন? জি স্যার জি স্যার বুঝে গেছি রাখতে হবে হ্যালো, স্যার বুঝা গেছে। বুঝা যায় না? মানে বুঝে আসছে কি সাইডে বুঝলেন বলেন? রাখতে হবে কি 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 মানে কন্টেন্টে আমাদের S2 রাখতেই হবে কেন রাখতে হবে? কোন জিনিসটা H2 করতে হবে? যে কিওয়ার্ডটা ইউজ করব টাইটেলে এই যে আবার বলতেছি, আপনার এখানে তো আছে এই কি, এটা তো আমাদের মেইন কিওয়ার্ড, তাই না? তো এই যে মেইন যে কিওয়ার্ডটা দিয়ে আমরা হচ্ছে যে ফোকাস কিওয়ার্ড দিব, ফোকাস কিওয়ার্ড দিব, এই কিওয়ার্ডটা ফোকাস কিওয়ার্ডটা কোথায় কোথায় থাকতে হবে এটা বলতেছি। এই যে আপনার কন্টেন্টটা যখন ভিউ করবেন, কন্টেন্টের মধ্যে একটা হিরো সেকশনে, অথবা হচ্ছে এই যে নিচে সিটিএ সেকশনে, ঠিক আছে, যে কোনো সেকশনে এই কিওয়ার্ডটা দ্বারা আপনি একটা ইয়া বানাইতে পারবেন, একটা টাইটেল বা একটা কন্টেন্ট বা একটা ট্যাগ লাইন বানাইতে পারবেন। এবং ওই ট্যাগ লাইনের মধ্যে অবশ্যই মাস্ট এই কিওয়ার্ডটা থাকবে, মেইন কিওয়ার্ডটা। যেমন আমি একটা ট্যাগ লাইন বানাইছিলাম, মোটরসাইকেল পার্টস স্টোর অ্যান্ড অ্যাক্সেসরিজ অনলাইন। তো এই কিওয়ার্ডটা আমি বানাইছিলাম। তো তো হচ্ছে যখন আপনি অন পেজ করবেন, যেই পেজটা করবেন, ওই পেজের মধ্যে এই ধরনের, এটা না, এই ধরনের আপনার কিওয়ার্ড ইনক্লুড থাকতে হবে ওই টাইটেলটাতে। এরকম আমি যেরকম বানাইছি, সাপোজ এরকম, এই জিনিসটাই মনে করেন, এই জিনিসটাতে আমার কিওয়ার্ডটা আছে কিনা, আছে এই কিওয়ার্ডটা, এই ইয়াটাতে টাইটেলটাতে আমার কিওয়ার্ডটা আছে কিনা,
জি স্যার আছে। তো এইরকম আপনি শুধু এইটা না, যে কোনো সার্ভিস পেজ হোক, আপনার যে কোনো প্রোডাক্ট পেজ হোক, মেইন কিওয়ার্ডটাকে ধরে আপনাকে কন্টেন্টের মধ্যে ফোকাস রাখতে হবে, কন্টেন্টটাকে ফোকাস রাখতে হবে যে কন্টেন্টের মধ্যে আমার ওই টাইপ কিওয়ার্ডটা আছে কি নাই, মাস্ট থাকতে হবে। যেমন H2 একটা আপনি সেট করতে পারবেন, যে কোনো জায়গায় সেট করে নেবেন একটা H2 ওই কিওয়ার্ডটা দ্বারা। এবং হচ্ছে আপনার এই কন্টেন্টের মধ্যে টেক্সটও থাকতে হবে, যে এটা মোটরসাইকেল পার্টস, যে কন্টেন্টে আছে কিনা মোটরসাইকেল, এই যে মোটরসাইকেল, তো এই ধরনের যে নিচে ফুটারে আছে মোটরসাইকেল। তো এই যে রিলিভেন্ট আসল যে উদ্দেশ্য, ওই জিনিসটা বুঝাইতে হবে এই পেজটাকে। এইটুকু বুঝছেন তো? জি বুঝা গেছে। জি স্যার বুঝা গেছে। তো এই জিনিসটা মাথায় রাখবেন। আবারও বলতেছি যে হচ্ছে কন্টেন্টের মধ্যে যে আপনার যে ফোকাস কিওয়ার্ডটা, যে কিওয়ার্ডটাকে টার্গেট করবেন, মোটরসাইকেল পার্টস, এটা ইনক্লুড থাকতে হবে। ইনক্লুড মানে থাকতে হবে আর কি, মাস্ট। আপনি H2 রাখতে পারবেন, H2 ভিতর রাখতে পারবেন কিওয়ার্ডটা, আবার কন্টেন্টের মধ্যেও রাখতে হবে আপনাকে। এই দুইটা কাজ করতে হবে। স্যার ডিসক্রিপশনে জায়গায় জায়গায় কন্টেন্টের মধ্যে ওই কিওয়ার্ডটা বুঝি নেই। রাখলে হবে না। আরে ভাই, আমি যেভাবে বলছি, আমি এখনো তো জানি, ক্লাস শেষ করছি, ক্লাস কি শেষ হয়েছে? না তো আমি বলছি মানে হচ্ছে যেই পেজটাকে টার্গেট করুন ওই পেজের মধ্যে থাকতে হবে মানে মাস্ট রাখতে হবে, খালি ডিসক্রিপশনে রাখলে হবে নাকি? তো এই পেজের মধ্যে মাস্ট থাকতে হবে। আর কোথায় কোথায় থাকতে হবে, আপনার যে মেইন যে টাইটেল, ওই পেজের টাইটেলের মধ্যে রাখতে হবে। এবং হচ্ছে আমরা এখন সার্চকে অপটিমাইজ করবো, সার্চের যে সার্চ রেজাল্টটাকে অপটিমাইজ করতে হবে। তো একই কিওয়ার্ড ফোকাস কিওয়ার্ডে রাখতে হবে, তারপর আপনার কন্টেন্টের মধ্যে রাখতে হবে, H2 এর মধ্যে রাখতে হবে একটা। মনে করেন এটা আমার H2 বানাই নিছি, আমি এখন এডিট করতে যাচ্ছি না, সময় নাই। তো আমি মনে করেন যে ওই কিওয়ার্ডটা এখানে রাখছি, এই যে গিয়ার আপ, এই জিনিসটা মনে করেন যে ডিলিট করে দিয়ে আমি ওই কিওয়ার্ডটা রাখছি, এই যে ফোকাস কিওয়ার্ডটা। শুধু ফোকাস কিওয়ার্ডটা না, এটার সাথে আরো অনেক কিছু লিখছি যেন মানান খায়, মেইনটা কিন্তু ফোকাস কিওয়ার্ডটা ওই টেক্সটের মধ্যে থাকতে হবে। যেমন এই যে এইটাতে আছে, এই জিনিসটাই তো এতক্ষণ ধরে বুঝাচ্ছি। যেমন এইটাতে আছে, ফোকাস কিওয়ার্ডটা আছে, প্লাস আরো এক্সট্রা অনেক ভালো জিনিসটা লিখে এইখানে মনে করেন যে সেট করে দিছি। তো এই জিনিসটা প্রতিটা পেজে যে কোনো এসইওর ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে, যেন আমার এইগুলোর জন্য মিল থাকে। ফোকাস কিওয়ার্ডটা থাকতে হবে, এই মেইন পেজ টাইটেলে থাকতে হবে, তারপর থাকতে হবে হচ্ছে আপনার যে কন্টেন্ট, যে পেজটা আপনি এডিট করতেছেন ওই পেজের মধ্যে H2 একটা রাখতে হবে, H2। তারপরে রাখতে হবে হচ্ছে কন্টেন্টের মধ্যে, মানে টেক্সের মধ্যে রাখতে হবে, যেন থাকে আর কি টেক্সের মধ্যে। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আমি মানে লাইভ অপটিমাইজ করতেছি না এই পেজটা, এখন এটা ওপেনে হবে না, এডিটরটা নেট নাই। তারপর এই যে কোথায় কোথায় থাকতে হবে বলেন, এই কয়টা জিনিস বললাম আমি? টাইটেলে, টেক্সটে, তারপরে সাব পেজের হেডিং এ। নাম্বার ওয়ান কি? টাইটেলে নাম্বার ওয়ান হচ্ছে আপনার এই যে ফোকাস কিওয়ার্ড যেটা দিবেন, জি এইটা তো ফোকাস কিওয়ার্ডটা তো মেইন উদ্দেশ্য, ঠিক কিনা? জি ফোকাস কিওয়ার্ড। এরপর হচ্ছে টাইটেলে ফোকাস কিওয়ার্ড আছে কিনা? আছে আছে 2 নাম্বার, টাইটেলে ফোকাস কিওয়ার্ড আছে? আছে ওইটাই আর কি, তাড়াতাড়ি একটু উত্তর দিয়ে মানে। তারপর হচ্ছে আমার কন্টেন্টের মধ্যে ফোকাস কিওয়ার্ড আছে কিনা, ওয়েবসাইটের কন্টেন্টের মধ্যে যে পেজটা। 3 নাম্বার এটা
কন্টেন্টের মধ্যে, এবং কন্টেন্টের মধ্যে যে প্যারাগ্রাফের মধ্যে আমার ফোকাস কিওয়ার্ডটা আছে কিনা, মনে করেন এখানে লিখছি আছে, তো কয়টা হলো? 4টা। একটা, দুইটা, এই H2টা, এই H2টা, আরেকটা হচ্ছে অন্যান্য প্যারাগ্রাফে, মানে হচ্ছে নিচের যে প্যারাগ্রাফ গুলো থাকবে, যে কোনো প্যারাগ্রাফে থাকতে হবে 4টা। আর একটা, আর দুইটা হচ্ছে এই যে সার্চ পেজ, এই যে সার্চ পেজটা যে আছে, এই যে স্নিপেটটা, এই সার্চ পেজের মধ্যে এখানে আছে কিনা, সার্চ পেজের টাইটেলে, আছে। সার্চ পেজের টাইটেলে আছে। তারপর আমার হচ্ছে পারমালিঙ্কটা যে আছে, ওইটা তো হোম পেজে তো পারমালিঙ্ক লাগে না। তো তারপরে থাকতে হবে এই যে এখানে ডিসক্রিপশন, কি এটা? ডিসক্রিপশন, শর্ট ডিসক্রিপশন, ডিসক্রিপশন, কোন ডিসক্রিপশন? এটা শর্ট ডিসক্রিপশন। মেটা ডিসক্রিপশন, এসইওর যে ডিসক্রিপশনটা ওইটাকে মেটা এটা ডিসক্রিপশন বলে। খুবই শর্ট এটা। তো মেটা ডিসক্রিপশন ওই কিওয়ার্ডটা আছে কিনা? আছে। টাইটেলের মধ্যে, এসইও টাইটেলের মধ্যে আছে কিনা? তো এই দুটাও রাখতে হবে, একই কিওয়ার্ড। এইটাকে টার্গেট করছি আমি। আর বলছে যে 4টা ইউরো দেখাচ্ছে থেকে। এবং এখানে একটা জিনিস বলছে যে হচ্ছে বেসিক ইস্যু, ফোকাস কিওয়ার্ড ডাজ নট অ্যাপিয়ার ইন দ্য বিগিনিং অফ কন্টেন্ট। এটা মানে এই যে বিগিনিং অফ কন্টেন্টের মধ্যে ফোকাস কিওয়ার্ড নাই, শুরুর দিকে নাই। এটা এই আর হচ্ছে এই কন্টেন্টের মধ্যে ওই ফোকাস কিওয়ার্ডটা থাকতো তাহলে বেটার হতো, এটা বলছে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, যেহেতু আমি অ্যাপ্লাই করিনি ওই জন্য এটা দেখাচ্ছে আর কি। কন্টেন্টের মধ্যে নাই, দেখছেন? কন্টেন্টের মধ্যে নাই। আমি কিন্তু হোম পেজটা এডিটে করিনি, এডিট করলে ভালো হয়। তো এই জিনিসটা বলছে। আর বাকিগুলো করা আছে, যেমন হচ্ছে এই যে এটা ফোকাস কিওয়ার্ড আছে, তারপর আছে হচ্ছে ফোকাস কিওয়ার্ড এসইও টাইটেল এবং এসইও মেটা ডেসক্রিপশন, এই দুটাতে আছে। ওই জিনিসটা বলতেছে যে এসইও টাইটেল, এটা এটা এই দেখেন এই টেক্সটটা, ওয়াইল্ড পারফরমেন্ট মোটরসাইকেল পার্টস স্টক এন্ড অ্যাক্সেসরিজ, এই যে মোটরসাইকেল পার্টস স্টোর, এটা কি বোল্ড হয়ে গেছে না? হ্যাঁ হয়ে গেছে। জি জি হয়ে গেছে। তো তো বোল্ড হওয়ার কারণ হচ্ছে আমার এটার সাথে এটা ম্যাচিং করছে, ওই জন্য বোল্ড হয়েছে। এখানে যদি আমি আলু লিখি, দেখছেন, আলু, ফোকাস কিওয়ার্ড দিলাম আলু, তো এটার সাথে ম্যাচিং করলো, না বোল্ড হয়েছে। নেই। বোল্ড তখনই হবে যখন আপনার ম্যাচিং করবে, তখন তখন এটা বোল্ড হয়ে যাবে অটোমেটিকলি। আর বোল্ড হোক আর না হোক, আপনাকে দেখতে হবে যে আমার এই জিনিসটা, আমার ফোকাস কিওয়ার্ডটা এসইও টাইটেলে আর মেটা ডেসক্রিপশনে আছে কি নাই, এটাই হচ্ছে আসল কথা। তো এইখানে এইটা বোল্ড হয়েছে, নিচেরটা মানে মেটা ডিসক্রিপশনটা এবং Description তারপরে ও bold বোল্ড হয়েছে। দেখাচ্ছে, তার মানে এটা ম্যাচিং আছে। এবং এখানে হুররে দেখাইছে। তারপর বর্তমান আইসিও স্কোর দেখাচ্ছে 74। 74 দেখার কারণ হচ্ছে এখানে দুইটা মিসিং আছে, মানে আমার কন্টেন্টটা অপটিমাইজ নেই। কন্টেন্টটাকে অপটিমাইজ করতে হবে, মানে আমার এই পেজটা এডিট করে এখানে আমার ওই কিওয়ার্ডটা ইনসার্ট করতে হবে কন্টেন্টের মধ্যে, তাহলে এটা একটা গুড এসইও চলে আসবে, এটা 80% চলে আসবে, 80% প্লাস চলে আসবে। এইটুকু বুঝলে হইলো। একটা অন পেজ তো খুব আহামরি কিছু নেই, জাস্ট জিনিসগুলো মাথায় রাখতে হবে, কন্টেন্টটাকে ফোকাস করতে হবে, কন্টেন্টটা ঠিক আছে কিনা, এবং এই যে আপনার হচ্ছে এই যে সার্চ পেজটা ঠিক আছে কিনা, সার্পের ইয়াগুলা, মেটা টাইটেল মেটা ডিসক্রিপশন ঠিক আছে কিনা, ফোকাস কিওয়ার্ডটা ঠিক আছে কিনা, তারপরে এই যে মেইন টাইটেলটা ঠিক আছে কিনা, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এইটুকু বুঝছেন তো নাকি? বুঝলে ভালো, না বুঝলে গেল। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এখানে বুঝা যাচ্ছে যেমন করতে দেন তখন বেসিকটা শিখাচ্ছে যে কোনো একটা কন্টেন্ট লেখা গেলে যাচ্ছে তো ধীরে যাবে, তো ফোকাস কিওয়ার্ড এটা তো ধীরে যাবে, তো মেইন কিওয়ার্ডটা
প্র্যাকটিক্যাল মেইন প্রশ্ন ধরে ধরে করবে প্র্যাকটিক্যাল কাজ মুমিন ভাই তো ব্লগ পোস্ট আর নিয়ে সাইডে গেছিল জায়গা না কি হতাশ আরে এটা তাহলে পরিষ্কার করে কবর দেনা প্রতিবেদন খুব পেলে এই দাও হাজার মানে কেন খানা দিয়ে দিলে হোম দিনে পরশু দিন টাকা দিব নুরুল মেয়ের সমস্যা আছে টাকা দিতে আমি যেভাবে পাস করছিলি না আমার তো অ্যাকাউন্টে আছে না গল্প করতে হবে না হ্যাঁ ভাই তো হচ্ছে যে ওয়েবসাইট এটা তো র্যাঙ্কমেট, তো যেটাতে আপনার ইয়োস্ট এসইও আছে ওইটা কিভাবে করবেন বলেন দেখি, কে বলতে পারবো? খবর কিভাবে দেখুন কিভাবে করবেন দেখান, কেউ বলতে পারবেন না কিভাবে? কি বলে কি এটাই সব কই না বলেন কেউ বলতে পারবেন না? দেখার নির্দেশ না দেখলে কিভাবে শুনবো হ্যাঁ বা না উত্তর তো দিবেন, আল্লাহ খোদা চুপ করে আছে সবাই। কার লাগে বুঝি নাই। একবার চালু করে দিলে এটার বাজার ধাক্কা লাগে হ্যালো, কি গেল না? আপনি দেখেন মানে কেউ বলতে পারবেন না যে কিভাবে করতে হয়? না 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 তাহলে না কি জানো সিস্টেমে কি জানো তো ক্লাস চলাকালীন দেখতেছিলেন মনে নেই ইয়েস ইয়োস্ট এসইও এগুলা ফির আবার ক্লাস লাগে? আমি তো দেখাই দিলাম রে ভাই, পৃথিবীতে যত ওয়েবসাইট আছে সবারই রুল সিস্টেম একই, এইটাই, এর উপর আর কোনো সিস্টেম নাই। এই যে আসল জিনিসগুলো যেগুলো দেখাইলাম এইটাই। এখন আমাকে বলেন যে যেগুলা ওয়েবসাইটে যেগুলা কোডিং এর ওয়েবসাইট, ওই ওয়েবসাইটে কোনো টুল নাই, কোনো র্যাঙ্ক ম্যাথ নাই, কোনো ইয়োস্ট নাই, তাহলে ওইগুলা কিভাবে এসইও করে বলেন? আপনার মেইন কথা এই যে এই টুলটা জাস্ট শো, এই টুলটা জাস্ট শো, এই টুলসটা কিছুই না। বললাম যে কোনো টুলস নাই, টুলস আপনাকে দেখতে হবে না। আসল জিনিস হচ্ছে যেই ম্যাচিং গুলো আমি বলছি, কোথায় কি রাখতে হবে না রাখতে হবে, এইভাবে করে আপনি এসইও করবেন। বুঝে গেছে? জি স্যার এখন আপনার র্যাঙ্ক ম্যাথ থাক, আপনার ইয়োস্ট থাক, সব একই। আপনার যদি কোনো টুল অন্যান্য যে আপনার শপিফাই এ ইয়োস্ট র্যাঙ্ক ম্যাথ এগুলা কিন্তু ইউজ ওরকম হয় না, তো ওইগুলাতে কিভাবে করে এই জিনিসটা ম্যাচিং রাখতে হয়। তারপর যে হচ্ছে বিগ কমার্স আছে, উইক্স আছে, ওইগুলাতে টুল নাই, ওইগুলাতে কিভাবে করে এসইও? এই রুলস গুলোই সেম, এই রুলস গুলো অ্যাপ্লাই করতে হবে। আর ওয়ার্ডপ্রেস একটা সুবিধা দিছে যে হচ্ছে ওই রুলস গুলো ঠিক মতো হচ্ছে কিনা এই জিনিসটা এখানে মনিটরিং হচ্ছে। এই যে এখানে মনিটরিং হচ্ছে এই জিনিসটা, মানে আমি যে কাজগুলো করছি এসইও, যে হচ্ছে ফোকাস কিওয়ার্ড টাইটেলের মধ্যে রাখছি কিনা, এই যে ফোকাস কিওয়ার্ড টাইটেলের মধ্যে রাখছি, মানে সরি এসইও টাইটেলের মধ্যে রাখছি, এই যে ওই টাইটেলের মধ্যে, এই যে এসইও টাইটেলের মধ্যে রাখছি, তো সে বলছে গুড, ভালো। সে জাস্ট এই জিনিসটা আমাকে ভালো বলছে, আমি রাখছি ওই জন্য আমাকে ভালো বলছে। এখন যদি এই টুল যদি না থাকতো তাহলে কি ভালো হইতো না? হইতো কিনা? হয়তো জি স্যার হইতো
এই টুলটা রাখছি ওই জন্য সে আমাকে জানাই দিল যে ভালো করছো তুমি। টুলটা যদি না থাকতো তাহলে ভালো হইতো, কিন্তু সে জানাইতো না। এ আছে বিধায় তো জানাচ্ছে আমাকে। এটা জাস্ট একটা একটা শো, আপনাকে শো করাচ্ছে। এটা একটা শো পিস বা জাস্ট আইডিয়া দিচ্ছে যে হ্যাঁ, ভালো এটা। এখন মেইন ভালোটা কোথায়? মেইন ভালোটা হচ্ছে আপনাকে সত্যি সত্যি রাখতে হবে। এই যে যেমন আমি টাইটেলের মধ্যে রাখছি। এখন আপনি কাজটা যে কোনো কাজ করছেন, কেউ ভালো বলুক আর খারাপ বলুক, আপনি কাজটা করছেন, আপনি আপনি জানেন যে আপনি কাজটা করছেন কিনা। ওইটা আপনার উপর ডিপেন্ড করবে। মানুষ কে কি বলে বলুক, আপনি কাজটা করছেন কিনা ভালো করে, ওইটা হচ্ছে আপনার উপর। এইটাও সেম, এই জিনিসটাও সেম। আপনি টাইটেলে কিওয়ার্ডটা রাখছেন কিনা সেটা আপনার উপর রাখতে হবে। যেমন আমি রাখছি, সেই জন্য ইয়োস্ট এসইও, ইয়োস্ট বলেন, আপনার র্যাঙ্ক ম্যাথ বলেন, সে বলছে হ্যাঁ রাখছো, ভালো কথা, সে বলে দিল। এটা জাস্ট একটা টুল। আমি বুঝাতে চাচ্ছি যে এইটা একটা টুল। এইটার উপর যে নির্ভর করতে হবে তা না, আপনাকে জিনিসগুলো সঠিক জায়গায় অ্যাপ্লাই করছেন কিনা, এটাই হচ্ছে আসল বিষয়। অন পেজ, এটাই অন পেজ। টুলটা আমাদেরকে হেল্প করতেছে, জানাই দিচ্ছে, এটাই সুবিধা। তো র্যাঙ্ক ম্যাথের মধ্যে এই জিনিসগুলো আপনি দেখতে পাচ্ছেন। এইটার উপর আপনি কোনো কিছু মিসিং যেন না হয়, হ্যাঁ, আপনার জন্য মিসিং না হয় যে এইটা আপনি সেট করতে ভুলে গেছেন বা এই জিনিসটা ভালো করে সেট হয়নি, এই জিনিসটা যেন আপনার মিসিং না হয়, সেই জন্য এই টুলটা আপনাকে হেল্প করতেছে। কেউ বুঝেন নাই? জি স্যার। জি স্যার, বুঝা গেছে। না আবার বলবো? জি স্যার বুঝা গেছে। বুঝা গেছে তো নাকি? হাগেও বলেন না, নাহলে আবার বলবো। না বুঝলে বলেন। কোন আপনি আমার গুলো আওয়াজ তো ঠিক আছে। Bro, বুঝা গেছে। আরেকটা বলেন। জি, বুঝা গেছে স্যার। নিকু বাবা আরেকবার বলেন। আমার গুলো বুঝে যাচ্ছে এবার বলে। বুঝা গেছে। তুই ভুলে যাও। আমার সাথে যে এর মধ্যে টুলটা আছে, এই টুলটা যদি না থাকতো টুলটা না থাকলে ওই আমরা সেম ভাবে কাজ করে আসতে আমরা। এরপর আরেকটা পেজ যদি আমি ইয়োস্ট দিয়ে দেখি, র্যাঙ্ক ম্যাথের যে টুলটা আছে বা ইয়োস্ট LN1 বা র্যাঙ্ক ম্যাথ, এটা তো এসইও টুল না। যদি এই টুলটা যদি এখানে অ্যাক্টিভ না থাকতো তাহলে কিভাবে বুঝছেন আপনার কাজটা হয়েছে না? যদি আপনার ম্যানুয়াল ভাবে কাজ করতে হতো, এটা দেখাচ্ছে যে আপনার কাজটা হয়েছে, কতটুকু হয়েছে সেই পার্সেন্টটা দেখেন। যদি ওগুলো টুল না থাকতো তাহলে এটা দেখতে পেতেন না যে কতটুকু কাজ হয়েছে। আর হ্যাঁ, এখানে আরেকটা বিষয় আছে, এই যে ইমেজটা যে আছে, এখানে ফিচার ইমেজ কিন্তু সেট করা নেই হোম পেজের মধ্যে। তো এইখানে ফিচার ইমেজের মধ্যে কি থাকতে হবে? এই এগুলো ট্যাক্স আর টাইটেলের মধ্যে ট্যাক্স থাকতে হবে। ওই যে আপনার যে কিওয়ার্ডটা, হ্যাঁ, ওইটা রাখতে হবে। ওই ট্যাক্সটা কি করতে হবে? অল্টার ট্যাগে ALT এগুলো। এই যে অল্টার ট্যাগে ওই কিওয়ার্ডটা রাখতে হবে। এটা বলছিলাম আমি। অল্টার ট্যাগের মধ্যে ওই কিওয়ার্ডটা থাকতে হবে। ওই কিওয়ার্ডটা দিয়ে আমাকে এখানে ফিচার ইমেজটা সেট করতে হবে, যেগুলাতে ফিচার ইমেজ আছে। এখন যেগুলাতে ফিচার ইমেজ নাই সেগুলাতে কি করব আমরা? এই যে এখানে যে হিরো সেকশনে যে ইমেজগুলো আছে, এইগুলা যে কোনো একটা ইমেজের মধ্যে আমাকে কি করতে হবে? অল্টার ট্যাগ রাখতে হবে। ওই কিওয়ার্ডটা, আমার যে টার্গেট কিওয়ার্ডটা, ওই কিওয়ার্ডটা। বুঝতে পারছেন? যে হ্যাঁ, এখন এটা কইছেন ইয়োস্টের টা দেখি। ইয়োস্টেরটা এটা ছিল এখানে। এগারোটা কত দেখতে হবে? 11:20। ঘুমাই যায় তাও বাবুর ঠিক আছে আরে আমি যাই বলেন গেছি ই করতে, যাই আমার খারাপ লাগছে, ঘুমাই গেছি।
এখন হয় না, ইফতার করে আসে, তারপর জঙ্গল হয়, তখন দেখবেন আছে। হ্যাঁ, আধা ঘন্টা হবে। পানি খাওয়া লাগছে রে পাখাটা নেই। কারণ বলাই সারা আমার বাড়ি কিছু না কি তখন মানে তারপর হুম পিকআপ কোড কি দেখা বিকার না রে পিকআপ পিকআপ কেন পাসওয়ার্ড কি রে? এর থেকে বোধহয় হাত আমি লিস্টের মধ্যে আছি। এই ক্যামেরা যে উপরে যাওয়া গেল ভাই সবাই ক্লাস করতে থাকবে। আর বদল রে এবার তো মানে একলাই আছে বাবু আছে মমিনুল সব সব আছে রোজে পেমেন্ট দিছি কি হলো ভাই? হ্যাঁ, আর লগইন করছে লগইন অ্যাক্সেস ঢুকি আছে মোবাইল টাইম চেঞ্জ হয়ে গেছে না, জানি না কে জানে। তার মানে আপনার এটা হয়ে গেছে তোমার সিডিটা চেঞ্জ হচ্ছে আপনার উফ, হ্যাঁ আপনার সিডিটা চেঞ্জ হচ্ছে অবশ্য এই গ্রুপটা কি হলো করে দাও না তো আমি একটা পেজে গেলাম, গ্রুপ কে খুলিয়া আছে, হাত আল্লাহ গ্রুপ খুলিয়া সাপোজ কি হয়েছে পেজে যাই, কি আছে নাম চেঞ্জ করে দিয়েছে ডিসপ্লে নাম এটা ওসব নিয়ে করলো এই যে এই পেজটাতে আসলাম, এটা হচ্ছে এই পেজটা হচ্ছে বোটক্স ফর ক্রসফিট, বোটক্স ফর ক্রসফিট, এটা হচ্ছে একটা সার্ভিস হয়তো বা। এই পেজটা বানানোর যে উদ্দেশ্য, এটা একটা সার্ভিস পেজ। তো এই সার্ভিস পেজের যে কিওয়ার্ডটা, মেইন কিওয়ার্ডটাকে আমাকে খুঁজে বের করতে হবে। আপনার মোবাইল নাম্বার কয়টা দুইটা না একটা 2229 এটা নাম্বার দিয়ে নাম্বার না নিও আমারটা না 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 140 বাংলা এটা জেনুইন নাম্বার কিন্তু কল দিচ্ছে রাত দুটোর সময় প্রতিদিন কিন্তু কল ধরে কথা বলে না কিছুই না রাত ছুটতে যাবে না যে ট্রিটমেন্ট ফর ক্রসফিট, মানে ক্রসফিট একটা ট্রিটমেন্ট, হ্যালো তো কবি অবশ্যই হ্যালোটা কই ক্রসফিট ট্রিটমেন্ট। তো এই যে এটা একটা আমার সার্ভিস পেজে আসলাম, এই যে ক্রসফিট আছে, এই কিওয়ার্ডটা আছে ক্রসফিট, ক্রসফিট। এই ক্রসফিটের সার্চ ভলিউমটা দেখি তো কত। লাগা স্যার যারা ইজারে কি সাথে তো কোন দিকে আচ্ছা, এটা সার্চ ভলিউম দেখাচ্ছে না, কিন্তু এটা একটা সার্ভিস, এটা দিয়ে মানুষ সার্চ করে, এইটা একটা ট্রিটমেন্ট, এটা ট্রিটমেন্ট নেই, সার্চ ভলিউম নাই, এটা দেখাচ্ছে না। তো এই যে এই ক্রসফিট, এই যে হচ্ছে আপনার টাইটেলের মধ্যে রাখছে বোটক্স ফর ক্রসফিট, মেইন কিওয়ার্ড হচ্ছে ক্রসফিট, এটার মধ্যে আছে। তারপরে এই যে পার্মালিঙ্কের মধ্যে আছে রাখছে কিওয়ার্ডটা, এই যে ক্রসফিট। তারপর এসও এর ক্ষেত্রে এই যে ক্রসফিট বোটক্স, মানে এই ক্রসফিট ফোকাস কিওয়ার্ডের মধ্যে আছে না নাই? ফোকাস কিওয়ার্ডের মধ্যে আছে। আবার এই যে আমার এটা কিন্তু H2, কি এটা S2 কি এটা S2 স্যার H2, এই যে H2 দেখা যায়, ইয়েস স্যার ইয়েস H2। তো H2 এর মধ্যে ওই কিওয়ার্ডটা আছে কিনা? আছে আছে। তারপর এই কন্টেন্টের মধ্যে কিওয়ার্ডটা আছে কিনা দেখেন, আছে এবং এই যে মেইন যে টাইটেলটা হেডিং H1, এটার মধ্যেও কিন্তু আছে, H2 এর মধ্যেও আছে। হুম তারপর এই যে প্যারাগ্রাফ, এটা কি প্যারাগ্রাফ কিনা? হ্যাঁ প্যারাগ্রাফ প্যারাগ্রাফের মধ্যেও আছে, ভিভার আছে না? আছে এখন মেইন উদ্দেশ্য যেটা, এটা একটা
বোটক্স ফর ক্রসফিট, এটা একটা ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্টটাকে আমি কন্টেন্টের এমনিতে মধ্যে মানে আওয়াজ হবে একটা। মেইন উদ্দেশ্য এইটা, এই সার্ভিসের জন্যই এই পেজটা তৈরি করা, ঠিক কিনা? ঠিক না বেঠিক? ঠিক। তো সেই জন্য যেগুলা ফোকাস রাখতে হবে এই জিনিসটা, টাইটেলের মধ্যে থাকতে হবে, এস2 এর মধ্যে থাকতে হবে, কন্টেন্টের মধ্যে ওই সার্ভিসের কথাটা থাকতে হবে। তারপরে এই যে নিচে কিন্তু এই যে আরেকবার এস2 এর মধ্যে আরেকবার আছে, তারপরে আবার কন্টেন্টের মধ্যে আছে। স্যার এটা যে আরেকটার জায়গায় আছে মানে আরেকটা কি? বুঝিনি। আপনি তো বলছেন যে মানে 10টার ভিতরে থাকলে ভালো। ওটা তো কিওয়ার্ড সংখ্যার উপর সমস্যা নাই, 10টার এখন কিওয়ার্ড ইয়ার উপর, কন্টেন্টের উপর ডিপেন্ড করে। কন্টেন্ট খুব বেশি তা না, যদি 1000 উপর বেশি ওভারভিউ করা যাবে না, ওভারভিউ করা যাবে না, লিমিট আছে। এটা 18টা যদি বেশি হয় তাহলে এটা কন্টেন্টটা আপনার এসইও ভালো হবে না, এসইও ভালো হবে না, তখন কমাইতে হবে আপনাকে, কন্টেন্টটাকে আবার রিপ্লেস করতে হবে। 47 বুঝা গেছে? জি 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 yes, স্যার মানে কন্টেন্ট যত বেশি থাকলে সমস্যা নেই। না, কন্টেন্টের উপর নির্ভর করবে। এখন কন্টেন্ট যদি 1000 হয় আর যদি 200 সরি 20-এর উপর বা 40-এর উপর চলে যায় একই কিওয়ার্ড বারবার, তাহলে কিন্তু এটা কিওয়ার্ড স্ন্যাপিং হবে, কিওয়ার্ডটা বারবার কি হচ্ছে, রিপিট হচ্ছে, এটা এসইওর জন্য খারাপ। তো এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার কন্টেন্টের লেন্থের উপর, কন্টেন্টটা কত বড় ওয়ার্ডের উপর এটার উপর। তো এখানে 18টা স্বাভাবিক, খুব বেশি না। যদি খুব বেশি হয় তাহলে এটা র্যাঙ্ক হবে না, তখন আপনাকে কি করতে হবে, এটাকে আবার কন্টেন্টটা অপটিমাইজ করে এটাকে কমাইতে হবে। এবং মেইন যে ফোকাস জায়গাগুলোতে এগুলোতে ওই কন্টেন্টটা, ওই কিওয়ার্ডটা থাকতে হবে মেইন জায়গাগুলোতে। বুঝা গেছে? জি স্যার। খুব কঠিন এটা, সেটাই। তো এই যে আমার কন্টেন্টটা আমি দেখলাম যে কন্টেন্টটা ঠিকঠাক আছে কিনা, কন্টেন্টটা ঠিক আছে। ঠিক আছে। কন্টেন্টের কিওয়ার্ড গুলো ঠিকভাবে আছে, উদ্দেশ্যটা ঠিক আছে। এখন এসইওর যে সার্চ পেজটা, এই সার্চ পেজটাকে দেখবো। এই যে আমার ফোকাস কিওয়ার্ডের মধ্যে রাখছি আমি, তারপর হচ্ছে মেটা ডেসক্রিপশন চলে আসলাম হচ্ছে এই যে এসইও টাইটেল, এসইও টাইটেলের মধ্যে আছে, আছে আছে টাইটেলের মধ্যে আছে, বাট এসইও টাইটেলটা আরো ভালো করতে হবে। এটার মধ্যে সিটিএ নাই, হ্যাঁ সিটিএ আছে, সিটিএ নাই, কল টু অ্যাকশন ওয়ার্ড নাই, তারপর যেটাতে অ্যাট্রাকটিভ ওয়ার্ড ওই ধরনের ওয়ার্ড নাই, যে এটা যে বাই করবে না সার্ভিসটা দেখবে এই ধরনের কোনো ওয়ার্ড নাই। তো এটা আমাকে অপটিমাইজ করতে হবে। অপটিমাইজ করার জন্য আমি বটক্স ফিট, এটা হচ্ছে সার্ভিস, এটার জন্য আমাকে সামনে পেজ নিচে এটা সেট ফর কনসেপ্ট এটি যেটার মধ্যে ফ্রি বান করে লেখা আছে, ঠিক মতো দেওয়া আছে। স্পিড নিচে নিচে সব ভেও নিচে রিকানেক্টেড হয়ে যাবে, ডিসকানেক্টেড হয়ে যাবে, কি ডিসকানেক্ট হয়েছে কানেকশন কোনটা চলছে আপনার ইন্টারনেটটা क्या देखा जाए, দেখে যাবে। हाँ तो आपकी है सर। মানে ওয়াইফাইটা কোনটা চলছে দেখেন তো ঠিক আছে তো আমি দিলাম যে না, এটা আমার সার্ভিস পেজ, এটার জন্য আমাকে এসইও টাইটেল এবং মেটা ডেসক্রিপশন দাও, আমার মেইন কিওয়ার্ড হচ্ছে এটা। তো সে আমাকে হচ্ছে একটা কি টাইটেল দিল 60 ক্যারেক্টারের মধ্যে, বেস্ট অপশন কিওয়ার্ড ফার্স্ট, ঠিক আছে, কিওয়ার্ডটা প্রথমে দিছে, তারপর হচ্ছে একটা একটা হচ্ছে ড্যাশের মতো দিছে, তারপর কি দিছে স্মুথ মানে আকর্ষণীয় একটা কথা লিখছে, তারপরে হচ্ছে সিটিএ আমাকে দেখাচ্ছে না। ওয়ার্ড দিছে, বুক টুডে। তো এটা হচ্ছে সিটিএ ওয়ার্ড, তারপর এটা হচ্ছে একটা কাস্টমার গ্র্যাব ওয়ার্ড আর কি,
আকর্ষণ টাইপের। অ্যাপস ডাউনলোড করবেন সবার একই হলো কে? আমার হ্যাঁ হ্যাঁ